পুরোটা স্যার দাদা পুরোটা আমি কথা বলছি একজন লোকে বেশি কিনতে পাওয়া যায় ফোন দেবো উপরে উপরে লাগবো বুট ওই যে পুরানটা লাগবো বাদিকে আর নূতনটা লাগবে গাড়ি মেটে আছে এই যে ভোট দিতেই একটা উদাহরণ নেই আই লাভ ওয়ার্ড নাম্বার 11 বুঝে মহানগর বাজার সংলগ্ন যে পরিত্যক্ত পুকুর ছিল এটা আমাদের যিনি এমআইসি মেম্বার জেলাল দেবনাথের বিশেষ উদ্যোগে আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় কাজ প্রায় সম্পন্ন হয়ে তো আমি দেখে খুব খুশি হয়েছি যে খুব সুন্দরভাবে আমাদের চাহিদার তুলনায় বেশি সাজানো হয়ে গেছে, এটা এখন খুব পিছানো হয়ে গেছে এবং দীর্ঘদিন এই এলাকার বা বাজার সংলগ্ন মানুষের দাবি ছিল যে সংস্কার করার। আগরতলা শহরে আমাদের আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আগরতলা শহরে বাংলাদেশ সরকার আসার পর সমস্ত এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে সৌন্দর্যায়ন করে আগর ব্যবস্থা করে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়া হচ্ছে, যাতে বাঙালির সামাজিক অবস্থা করতে পারে এবং এটা ব্যবহার করতে তার প্রয়োজন করতেছে। সেভাবেই অভয়নগর বাজার দীর্ঘ 50-60 বছর ধরে এটা একটা আবর্জনা জায়গা ছিল, ডাম্পিং ইয়ার্ডের মতন ব্যবহার করতে মানুষ, নোংরা করতে, সমস্ত বাড়ির যত আবর্জনা বা কিংবা ব্যবহৃত জল পুকুরে পড়ত। এটাকে সংস্কার করার জন্য হিরালালবাবু প্রায় সময় বলতেন এবং উদ্যোগও গ্রহণ করেছেন। আমরা কিন্তু আজকে আমি দেখেছি এটা একদম কমপ্লিট। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন ডেট ঠিক করার জন্য উনি সময় দিলে পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে জনগণের জন্য ব্যবহার করার জন্য দেওয়া হবে। প্রায় 4 কোটি টাকা পেয়ে এটা করা হয়েছে। আমি বলবো যে হিরালালবাবু এমনিতেই ওয়ার্ডে অনেক কাজ করেছেন, আমাদের প্রতিটি ওয়ার্ডে কর্পোরেটর কাজ করেন। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। তার অঙ্গ হিসাবে বিভিন্ন পরিত্যক্ত পুকুর, পার্ক এবং ওপেন জিম করা, রাস্তা নিকাশি ব্যবস্থা, আলো ব্যবস্থা করার চেষ্টা আমরা করছি। তাই এটা সুফল আমি বলবো যে আমি হিরালালবাবুর বিষয়ে ধন্যবাদ জানাই। উনি একটা পরিত্যক্ত পুকুরকে এত সুন্দর করেছেন, মানে অবাক লাগে। এই জায়গাটা একদম পরিবর্তন হয়ে গেছে এবং পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে। পরিবেশ দূষণ হতো, এখন কিন্তু নির্মল পরিবেশ সুন্দর এবং এত বেশি গাছ লাগানো হয়েছে আমি কোথাও দেখিনি। সুন্দর আইডিয়া, আমি ধন্যবাদ জানাই এবং আমার আশা থাকবে আগামী কিছুদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মানুষকে উদ্বোধন করা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায়।